আরে কি করতেছেন? এই কলার ছাড়েন। কলার ছাড়বো মানে? আপনার জন্য আমি চোরটাকে ধরতে পারলাম না, আমার ব্যাগটা নিয়ে পালাই গেল। চোর পালিয়ে গেছে, তাহলে তার কাছে যান না। এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে আমিই চোর। আপনি চোর পালাতে সাহায্য করছেন, মানে আপনিও চোর। এই খবরদার, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। উল্টাপাল্টা কথা বলবো না মানে? বোতল একটা। বোতল আবার কি? আজাইরা ফালতু ছেলেদের আমি বোতলই ডাকি, ভাঙা বোতল। আমি ফালতু ছেলে? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে আমি আজের একটা ফালতু ছেলে? দেখুন, এত এক্সপ্লেইন করতে পারবো না, মনে হয়েছে তাই বলছি। এখন সরি বলেন আমাকে। সরি? আমি আপনাকে সরি বলবো? এখন তো আপনি আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি আমাকে সরি বলেন। আপনার জন্য আমি চোরটাকে ধরতে পারলাম না, আবার আমার সামনে এতক্ষণ ধরে তর্ক করতেছেন আমারই সাথে। সরি আপনি বলবেন। আমি যদি না বলি? আচ্ছা, যদি আপনি সরি না বলছেন তাহলে আমি চিট আর আপনার চালাকে দিয়ে আমার ব্যাগ চুরি করাইছি। গণপিটুনি খেতে খুব ভালো লাগবে, তাই না? আশেপাশের লোকজন কি পাগল যে আপনার কথা শুনে লোকজন সবাই আমাকে গণপিটুনি দেওয়ার জন্য চলে আসবে? শুনেন, আমি ঢাকা শহরে নতুন, এতক্ষণে আমার গ্রাম কুষ্টিয়া হলে দেখিয়ে দিতাম কত ধানে কত চাল। ও তাই না? শহরে পা রাখতে না রাখতে এই অবস্থা। আমিও এখানকার স্থানীয়, ঠিক আছে? দজ্জাল মহিলা কোথাকার। কি আমাকে দেখতে মহিলার মতো লাগে? এই, আপনার চোখে কি ছানি পড়ছে? হ্যাঁ তাই। আপনার চোখে যদি মনে হয় যে আমি আজারে ফালতু একটা ছেলে, তাহলে আপনি একটা দজ্জাল মহিলা। আপনাকে তো আমি এই আস্তে। আর এই জানতো, সরেন, আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। ফালতু কাজে শুধু শুধু সময় নেই। হ্যালো, কোথায় আপনি? আপনার জন্য আমি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, জানেন কি হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছেন না আপনি? হ্যালো, কি হলো আবার? আপনি কি চান? তোমার নাম কি সীমা? হ্যাঁ তো। তুমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য খালার বাসায় আসছো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানেন? আল্লাহ, এই দজ্জাল মেয়ের সাথে রেখে আমার রাত দিন থাকতে হবে। হ্যালো, আমি কেন আপনার সাথে রাত দিন থাকতে যাব? নাজমুল নামের একজনের তোমাকে রিস্ক করার কথা না? হ্যাঁ, আসার কথা। সেই নাজমুল নামের ছেলেটাই হচ্ছে আমি। আচ্ছা, কি আপনি সেই নাজমুল? হ্যাঁ। খালা তো বলেছিল খুব ভদ্র শিষ্ট শান্ত একটা ছেলে। আপনি দেখতে শান্ত ছেলে। তোমার খালা তো আমাকে এটাও বল, তার ভাগ্নি নম্র ভদ্র রাজুর একটা মেয়ে, কারো চোখে চোখ রেখে ঠিকানা পর্যন্ত জিজ্ঞাসা করতে পারে না। আর এখন যা দেখতেছি, আমি না তোমার সাথে হাজার গুণ ভালো। চলো। তুমি বাবা আসো, আপনি এসেছে। কেমন আছো আপনি তুমি? ভালো আছি সোনা, তুই কেমন আছিস? আছি। মা, দেরি হলো কেন? আমি তো খুব টেনশন করছি। সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো খালা? তোমাদের বাসায় কাজের ছেলেকেই জিজ্ঞেস করে নাও। নাম্বার 1 প্রিয়াদব একটা। কাজের ছেলে? এই আমাদের বাসায় আবার কোত্থেকে কাজের ছেলে এলো? কার কথা বলছিস? কেন? যাকে পাঠিয়েছো আমাকে আনতে? এই যে হ্যালো, আমি কোনো কাজের লোক না, এটা আমার চাচার বাসা। তুমিও যেমন আমিও তেমন। হ্যাঁ রে, নাজমুল ঠিকই বলেছে। ও তোর খালু বড় ভাইয়ের ছেলে, এখানে থেকে পড়াশোনা করে আর আমাদের পুষ্পিতাকে পড়ায়। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি যে আমাকে বলেছিলে যে একটা ভদ্র ছেলেকে পাঠাবে, কোথায়? ওর মধ্যে তো ভদ্র ছিটা ফোটাও নাই। বরং শয়তানের প্রতিযোগিতায় যদি পরীক্ষা দিত 100তে 100 পেত। নাজবল, কি করেছিস? এসব কথা বলছে কেন? আমি কিছু করি নাই, উল্টো ও আমার সাথে ঝামেলা করেছে। স্টেশনে সবার সামনে আমার কলার ধরে ফেলেছে। এই, একদম মিথ্যা কথা বলবে না। তোমার জন্য আমার ব্যাগটা চুরি হয়েছে। চোর কোথাকার। সামান্য পার্স সামলাতে পারে না, আবার আসে শহরে পড়াশোনা করতে। দেখলে খালা আমাকে কিভাবে কথাটা বললো খোঁচা দিয়ে। আচ্ছা, তোরা কি শুরু করছিস? তোরা কি দরজায় দাঁড়িয়ে এভাবে ঝগড়া করবি? ও তো তোর কাজিন হয়। চল তো, চল তোর রুমটা দেখিয়ে দেই। এসো, চল। আমি লাগাচ্ছি তো। এ কি খালা, তোমরা দেখে ড্রয়িং রুমটাকে বেডরুম বানিয়ে ফেললে। কে থাকে এখানে? কেউ থাকে না, কিন্তু এখন থেকে থাকবে। তুই আসবি বলে নাজমুলকে এখানে ট্রান্সফার করেছি। তুই এখন থেকে থাকবি নাজমুলের রুম। একদম ঠিক করেছো খালা, যার যেখানে থাকার কথা সে তো সেখানেই থাক। চল, ফোন দিয়ে ডাকবো খালাকে। কেন? অন্য হেল্প ছাড়া কি তুমি একটু চলতে পারো না? কেন চলতে পারবো না? আর তুমি আমাকে কি কি হেল্প করেছো একটু বলবে প্লিজ? গতকাল আসতে আসতে তো স্টেশন থেকে তোমাকে বাসায় নিয়ে আসলাম, আবার এখানে কোচিং এ ভর্তি করার জন্য নিয়ে আসলাম। সব ভুলে গেছো? এগুলো কি তোমার চোখে পড়ে না? না, পড়ে না, কারণ আমার চোখ দুটো না এত ছোটখাটো বিষয়ে নজর দেয় না। তোমার মতো তো নিচু নয় যে পরে খোটা দিবে। আর কি এমন উদ্ধার করে ফেলছো হেল্প করে? ব্যাগটাও তো টানো নাই ঠিক মতো। তোমার সাথে কথা বলে না নিজের সময়টা নষ্ট হবে। এই রিক্সা, এটা কি হলো? যে কোনো একটা সাইডে বস, আমি বসবো না? আমি কি তোমার গার্লফ্রেন্ড যে একই রিক্সায় পাশাপাশি বসে যাব? আমার কি মাথা নষ্ট হচ্ছে? তোমার মতো একটা মেয়েকে আমি আমার গার্লফ্রেন্ড বানাবো? দূরে থেকে মেয়ের অভাব পড়ছে? এত কিছু জানি না। আমি আমার রিক্সায় তোমাকে নিব না, আরেকটা রিক্সা নিয়ে পেছনে পেছনে আসো। দেখো, এটা কিন্তু ভালো হচ্ছে না। খুব ভালো হচ্ছে। মামা চলেন তো। ঠিক আছে, আমি একাই চলে যেতে পারবো। আর কোনোদিন হেল্প লাগলে বলো। বাই মামা, চলেন। কি সুন্দরী, একা একা চিল্লা গেছে। হ্যাঁ, আমরা কিন্তু সিঙ্গেল আছি, তাইলে আমাদের সাথে প্রেম করতে পারো। কি হয়েছে ভাই? আপনারা কি ওকে প্রেমের প্রপোজাল দিতেছেন? হ্যাঁ, প্রেম করতে এটা কিছে? ছি 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 ভাই, আপনি এত সুন্দর সুদর্শন হ্যান্ডসাম একটা ছেলে, এরকম একটা মেয়েকে প্রেমের প্রপোজাল দিতেছেন? আপনার রুচি ভাই এত জঘন্য। এই বেটা, আমার রুচি ভালো না মন যাতে জিগাও আমি জানতে পার। ভাই আপনার ভালোর জন্যই তো বলো, এরকম একটা মেয়ে ভাই আপনার সাথে যায় না ভাই। শালা তো অনেক বিরক্ত কথা, যা তো এখান থেকে যা। ভাই আমি আপনাকে কেমন বললাম, আপনি আমাকে ধাক্কা দিলেন। ওই বেটা, তুই মুখে মুখে তর্ক করতেছিস, বুঝলাম না। যাবে এখান থেকে যা। হারামজাদা, তোদের এত বড় সাহস! বোতল এক একটা, এতক্ষণ টিস করছিস, কিচ্ছু বলি না, এখন আবার ধরে গায়ে হাত তুলতেছিস। তোদের তো আবার আসিস, দেখাই দিব জুতা পিটা কাকে বলে। বেশি লাগছে? আমার নাক বেড়ে গেছে। মারামারি যেহেতু করতে পারবে না, তাহলে তো ভাব দেখাইতে গেলা কেন? উঠো, ডক্টরের কাছে যাবো। মামা চলেন। যেটা করো। আচ্ছা, তোমার নাকটা ফাটলো কিভাবে সেটা বললে না তো ভাইয়া। কিভাবে আর ফাটবে? তোমার আপুকে বাঁচা দিকেই সব ঝামেলা। আচ্ছা
আচ্ছা ভাইয়া, তুমি কি আপুকে বাঁচানোর সময় ওর মতো ফাইট করেছো? হিরোরা তো সবসময় অভিনয় করে, ওদের মধ্যে রিয়েলিস্টিক কোনো ব্যাপার নেই, কিন্তু আমি যেটা করেছি সবাইকে মেরে মেরে ওদের অবস্থায় খারাপ করে দিয়েছি। আচ্ছা তাহলে তোমার নাকটা ফাটলো কিভাবে? আরে ওরা তো একা ছিল না, অনেকজন ছিল। তারপর আমি দেখলাম যে ওরা তোর আপুর হাতটা ধরেছে, আর আমি পিছন থেকে যে যখনই আঘাতটা করব তখনই হঠাৎ করে একজন এসে আমাকে আঘাত করলো। তারপর আমি কি করেছি জানিস? কি করেছো? ওদের এক একটাকে ওদের অবস্থায় খারাপ করে দিয়েছি। তোর আপু এসে আমাকে রিকোয়েস্ট করতেছে যে ওদেরকে তুমি মেরো না, ওরা তো মরে যাবে, কিন্তু আমি ওদের সব কটাকে আলো ভর্তা করে দিয়েছি। তারপর সে আলু ভর্তা আর কে কে খেয়েছে একটু জানতে পারি? এই পুষ্পিতা, এত বকবক করছিস কেন? পর। আই রিকশা যাবে? আই খালি আই এদিকে আসেন। ইয়েস আপনি এদিকে আসেন। জি বলেন। ওখানে দাঁড়িয়ে বোতলদের মতো এরকম মুচকি মুচকি হাসি দিচ্ছিলেন কেন আমাকে দেখে? বোতল? বোতল কি? মানে ফাত্রা ছেলেদের মতো। দেখতেছিলাম যে পিছনে একটা সাইনবোর্ড লাগায় ঘুরতেছেন, আপনার বয়ফ্রেন্ড দরকার। আমি তো আছি, অল টাইম আছি আমি। আছে পিছনে আছে। দাঁড়ান। এই যে একটা রোমান্টিক বয়ফ্রেন্ড চাই। আমার অবশ্য রোমান্টিক বয়ফ্রেন্ড হয়তো কোনো আপদ, এমনকি বিয়েও করতে। এই যে আমার চুল দেখতেছেন, চুল দিকে ভাইবেন না বয়স, মনের বয়স কিন্তু 18-20 এখনো আছে। কি হলো, মারলেন কেন? সাহস কত বড়, আবার আমাকে বিয়ে করতে চায়। এক্ষুনি এখান থেকে যা, নাহলে কিন্তু খবর আছে। আপনি পিছনে সাইনবোর্ড লাগায় ঘুরতে পারবেন, আর আমার ভাই বিয়ে করতে চাইছে, এটাই দোষ হয়ে গেছে না? তোরা যাবি নাকি পুলিশ ডাকবো? না ঠিক আছে, আমরা যেতে। ভাই এখানে কোনো কাম নাই, চলেন। কি কেমন জানি আবার মিথি? এখানে অনেক মশা কামড়ায়, তাই আর কি। তুমি যদি আমার রুমে ঘুমাও আজকে, তাহলে আমার কোনো সমস্যা নেই। কি ব্যাপার, আমি কোনো স্বপ্ন দেখতেছি না? দেখি একটা চিমটি দাও তো। আরে স্বপ্ন না, বাস্তব। সকালবেলা খালা ঘুম থেকে ওঠার আগেই তোমাকে ওখান থেকে এখানে আবার শুয়ে পড়তে হবে। ঠিক আছে, আমি রাজি। এগুলো নিয়ে আবার টানাটানি করছো কেন? আমার রুমে তো দুটো বালিশ আছে, ওখান থেকে না হয় একটা বালিশ আর চাদর নিয়ে নিচে ঘুমিয়ে পড়লে। আর তাছাড়া তো সকাল আবার এখানে আসতে হবে, তাই না? ঠিক বলেছো, চলো। মিথি অনেক মশা কামড়ে এখানে। খালা আমার সর্বনাশ হয়ে গেল। খালা তাড়াতাড়ি আসো, খালা জলদি আসো, খালা। কি হয়েছে মা? কি হয়েছে? তোমাদের কলিজার টুকরা নাজমুল আমাকে একা পেয়ে এত রাতে রুমে এসে বাকিটা আমি বলতে পারবো না। নাজমুল, এইসব আমি কি শুনছি? চাচা আমি কিছু করিনি। বেয়াদব ছেলে, কিছু করিস নাই। একটা মেয়ে তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে? ছি 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 ছি। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে, তোর মতো একটা ছেলেকে বিশ্বাস করে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। আমি আগেই জানতাম তোমার ভাতিজা একটা অঘটন করাবে। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। অবশ্যই বের করে দেবো। এই তুই এই রাতে এক্ষুনি তুই আমার বাসা ছেড়ে চলে যাবি। তোর এই চেহারা যেন আমি না দেখি। যাবে না, বেরা বলছি। এই যে আমার ছোট ভাই নূর মোহাম্মদ, আর এই তোমার পড়াইতে, এর বিনিময়ে তুমি আমার বাসায় 3 বেলায় খাবা আর আমার লগে থাক, ঠিক আছে? যদি আমার ছোট ভাইটার পড়ালেখায় কোনো কমতি থাকে তাইলে কিন্তু আমি তোমার রাখতে পারবো। সোজা বাই করে। না ভাই, কোনো সমস্যা থাকবে না। আচ্ছা ঠিক আছে। সারাদিন কিছু খাইছো? আচ্ছা তাহলে আনো, এটা খায় নাও। যা তো ভাত বাড়তে কথা তোর। কি করছিলে তুমি এখানে? সেটা তুমি জেনে কি করবে? কি করছিলে বলো? তুমি এখানে বাসা করছিলে? হ্যাঁ, থাকার জন্য তো একটা বাসা দরকার। দেখো, ওই দিনের জন্য আমি খুবই লজ্জিত। আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে আমি তোমার সাথে কত বড় অন্যায় করেছি। আমি খালাকে মিথ্যে কথা বলেছি। তুমি প্লিজ বাড়ি ফিরে চলো। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর যে কি হবে? আমি আর যাবো না। দেখো, আমি সকাল থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তোমার নাম্বারটাও বন্ধ। কে বলছে আমাকে খুঁজছে? সবার সামনে অপমান করে এখন আসছো আমাকে নিয়ে যেতে? আচ্ছা, সবার সামনে অপমান করেছিল, আমি সবার সামনে তোমার কাছে মাফ চাবো, কানে ধরে মাফ চাবো। এবার প্লিজ চলো। যারা বাসা থেকে বের করে দিছে তাদের তো খবর নেই, উনি আসছে আবার আমাকে নিয়ে যেতে। কোথায় যাচ্ছো? দেখো, আমার পিছনে পিছনে এসো না। এমনি অনেক কষ্ট করে এই থাকার জায়গাটা ম্যানেজ করেছেন, আবার কোনো ঝামেলা করলে এখানেও আমাকে থাকতে দিবে না। আচ্ছা, এত জেদ কেন তোমার? আমার যেটা আমার কাছে, তা তোমার কি? এখানে দাঁড়িয়ে থাকো না, যাও। নাজমুল, শূন্যস্থানগুলো লেখ। একদম ভালো লাগছে না। নাজমুল ভাইয়া অনেক ভালো ছিল, আমাকে অনেক আদর করতো। তোমাকে আমি বলেছি বই খাতা নিয়ে আপুর কাছে পড়তে বসতে। পড়াশোনা বাদ দিয়ে কিসের এত কথা হচ্ছে? আমি ভাইয়া ছাড়াও কারোর কাছে পড়বো না, আপুর কাছে তো একদম না। নাজমুল আর আসবে না বলেছি না? আমি নাজমুল ভাইয়াই কাছে পড়বো, আমি আপুর কাছে পড়বো না। 50 টাকা আছে। এই আয়। কি
কি করতেছো তুমি এগুলা? আমি আমার কাজ করতেছি। তুমি এখানে কেন? আমার উপর এখনো রাগ মেটে নাই? আমার রাগ তো সেই রাতেই মিটে গেছে, তুমি এখন রাগ করে আছো। আমি কারো উপর কোনো রাগ করি না। তাহলে এতবার করে বলার পরে বাসা ফিরে যাচ্ছ না কেন? অন্যের বাসায় আর কতদিন থাকবো, তাই নিজের ব্যবস্থা নিজেই করতেছি। খুব মহৎ কাজ করছেন আপনি। শুনো, এখনই আমার সঙ্গে চলো, আর যদি না যাও আমি আজকে এখান থেকে আর যাবো না। কেন যাবে না? কারণ আমি তোমাকে খুব মিস করি। তুমি চলে যাওয়ার পর থেকে না আমার নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে। তাছাড়া তুমি নেই, বাসাটা কেমন ফাঁকা ফাঁকাও লাগে। একদম নাটক করবে না, আমার সাথে মিথ্যা কথা বল। আমার কি মনে হয় জানো, আমি এতদিনে তোমার শূন্যতা অনুভব করতে পারছি। কিসের শূন্যতা? তোমাকে না দেখে থাকার শূন্যতা। আমার কি মনে হয় জানো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তা না হলে তুমি চলে আসার পর থেকে আমার এতটা একা একা কেন লাগবে বলো? তোমার না মাথায় সমস্যা দেখা দিয়েছে, তুমি ডক্টর দেখো, তাহলে ঠিক হয়ে যাবে। তখন আর একা একা ফিল হবে না। আমার তোমাকে লাগছে। এখন চলো, বাসা ফিরে চলো। না, আমি যাবো না। কেন যাবে না? যে বাসা থেকে এত অপমান হওয়ার পরে আমি বের হয়ে আসছি, সেখানে আমি কখনোই যাবো না। কি করবে? আচ্ছা কি করলে তুমি ওই বাসা যাবে বলো তো? তোমাকে বিয়ে করে, তুমি আমাকে বিয়ে করলে আমার সব অপবাদ দূর হয়ে যাবে। তুমি আমাকে নিয়ে যেতে পারবে? বিয়ে? তোমাকে বিয়ে করতে হবে? তোমাকে আমি কি করে বিয়ে করি? তুমি না বললে তুমি আমাকে ভালোবাসো, তো বিয়ে করতে পারবে না? না, তা তো বাসি, কিন্তু তুমি তো বাসো না। বিয়ের পর সব ভালোবাসা হয়ে যাবে। ঠিক আছে, চল এটা আমাকে দাও। চলো। আই চা খাবেন? চা। বিয়ে করেছে মানে? নাজমুল, পুষ্পিতা এসব কি বলছে? তোরা বলে বিয়ে করেছিস? জি চাচা। হাট, কি চাচা, লজ্জা লাগে না? আমাদের কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করতে পারলি? চাচা, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে বলার তেমন সময় পাইনি। আমি এখন তোর বাবা মাকে কি জবাব দিব? তুমি আর কি জবাব দেবে? তুমি এক কাজ করো, বড় বাবাকে ফোন দাও, আমি ভাইয়াকে ফোন দিচ্ছি। এসো। হ্যাঁ সোনা, তোকে বলেছিলাম না তোর ভাইকে আমি ফিরিয়ে নিয়ে আসবই, তাই বিয়েটা করতে হবে। তার মানে তোমরা দুইজন একসাথে এক রুমে ঘুমাবে? আমরা একসাথে ঘুমাবো, আর সাথে তুইও থাকবি, দুষ্টু একটা।